হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো এই ভিডিওটা কিন্তু অনেকটা দেরিতে আমি দিচ্ছি, কারণ রিসেন্ট সময় আমার চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও যাচ্ছে না, ছোট্ট একটা কারণে। কারণ আমি আপনাদের জন্য বেশ কিছু বিষয় নিয়ে রিসার্চ করছি, সো আপনারা লাইফ টাইম আরও ভালো পরিমাণে ভিডিও পাবেন। সো রিসেন্ট সময় আমার কিন্তু ফেসবুক পেজ এবং আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, এবং সেখানে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে এবং পার্সোনালি অনেকে নক দিচ্ছেন অ্যাকাউন্ট সাসপেন্ডের ব্যাপারে। প্রচুর পরিমাণে মেসেজ আসে অ্যাডস্টার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। সো তারপরে আমি বিষয়টি নিয়ে একটু ঘাটাঘাটি করি যে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হচ্ছে কেন, প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। তারপরে আমি মোটামুটি একটু অ্যাডস্টার নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। সো তখন আমার একটা বিষয় নজরে পড়ে যে দেখি প্রচুর পরিমাণে স্প্যামি ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের বট ট্রাফিক নিয়ে ভিডিও, বিভিন্ন ধরনের স্প্যামি কন্টেন্ট, ঠিক আছে। মূল কথা হচ্ছে অ্যাডস্টারের যে থিসিস বা অরিজিনাল যে থিম যেখান থেকে আমরা আর্নিংটা করি, সো সেই ধরনের তো মূল তো কিছু নাই। সেক্ষেত্রে আজে বাজে অনেক ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে আসতেছে এবং এর কারণে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, ঠিক আছে। মূল কথা হচ্ছে অ্যাডস্টারা থেকে যদি আপনারা রিয়েল ওয়েতে যদি আর্নিং করতে চান এবং সেই টাকাটা যদি আপনাদের পকেট পর্যন্ত আনতে চান, সেক্ষেত্রে আপনাদের তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেই বিষয়টাই কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো বেশ কিছু কারণে কিন্তু অ্যাডস্টার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, এর আগেও কিন্তু আমি আপনাদের বলেছি, এবং অ্যাডস্টারা সাসপেন্ডেড অ্যাকাউন্ট কীভাবে ব্যাক আনবেন সেটার উপরেও কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু কথা বলেছি, অনেক ভিডিও দিয়েছি, ঠিক আছে। 2-3টার উপরে কিন্তু ভিডিও আমি কিন্তু দিয়েছি এই অ্যাডস্টার অ্যাকাউন্ট সাসপেন্ডের ব্যাপারে এবং সাসপেনশন অ্যাকাউন্টগুলো কীভাবে ব্যাক আনা যায় তার উপরে। তো ওই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই রিসেন্ট সময় আমি কিন্তু আরও দেরিতে একটু ভিডিও দিতাম, বাট আপনাদের চাপের মুখে কিন্তু এই ভিডিওটা দিচ্ছে। তো তার আগেই আপনাদের কিছু আমি আর্নিংয়ের প্রুফ দেখাই এবং রিয়েল অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু 100% আপনারা কিন্তু আর্নিং কিন্তু পকেটে নিতে পারবেন। বাট আপনারা যদি ফেকভাবে ট্রাই করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা একটা টাকাও কিন্তু তুলতে পারবেন না, কারণ অ্যাডস্টারা যে অ্যালগোরিদম রয়েছে সেই এই যে অ্যালগোরিদমটা এটা কিন্তু ব্যাপক পরিমাণে এখন কিন্তু আপডেটেড। সেক্ষেত্রে আপনারা যেইভাবে স্প্যামিং করেন না কেন আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান হবে, ঠিক আছে। সো এখান থেকে সর্বপ্রথমে আমি আমার একটা অ্যাকাউন্টের কিন্তু এখান থেকে ড্যাশবোর্ড কিন্তু আমি এখান থেকে খুলে নিলাম। সো এই অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এই অ্যাকাউন্টটাকে একটু মূলত কিন্তু পুরাতন অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এই অ্যাকাউন্টটার প্রায় সময় এখানে কাজ করা হয়। তাছাড়া আরও অ্যাকাউন্ট রয়েছে যেগুলোর পেমেন্ট প্রুফ অসংখ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো এখান থেকে এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, আমি এই অ্যাকাউন্টটার প্রুফ কিন্তু প্রায় সময় আপনাদের দেখাই। সো এখন এই অ্যাকাউন্টটাতে খুব একটা কাজ করা হচ্ছে না, অন্য প্রজেক্টগুলো টেস্ট করা হচ্ছে নতুন অ্যাকাউন্টে। সো এই অ্যাকাউন্টের ফান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে প্রায় আর্নিং হয়েছে $409 এই অ্যাকাউন্টটা থেকে। এবং নতুন একটা অ্যাকাউন্টের আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাই, যেটাতে এখন একটা প্রজেক্ট নিয়ে টেস্ট করা হচ্ছে, ঠিক আছে। সো এখানে আর একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে খুলে নিয়েছি। সো এই অ্যাকাউন্টের এখন পর্যন্ত ফান্ড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 17.54 মানে $17.54, এবং এখান থেকে এই অ্যাকাউন্টটা থেকে টোটাল আর্নিং হয়েছে $77.34। এবং এই অ্যাকাউন্টটার কিন্তু পেমেন্ট প্রুফ কিন্তু আজকে একটা চলে এসেছে প্রায় $17 মতো। সো এখান থেকে আপনার রিসেন্ট সময় এই অ্যাকাউন্টটার যে ইমপ্রেশন সেই ইমপ্রেশনগুলো এবং আর্নিংগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কারণ এই যে আমার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু একবারে অর্গ্যানিক ওয়েতে কিন্তু আমি কাজ করি, কোনো ধরনের স্প্যাম কোনো কিছু নিয়ে আমি কিন্তু কাজ করি না। এই জন্য অ্যাকাউন্টগুলো লং টাইম পর্যন্ত এখনও সার্ভিস দিচ্ছে। অ্যাকাউন্টগুলোর বয়স অনেক, পূর্বের যে অ্যাকাউন্টটা দেখলেন সেটা প্রায় আপনার মনে করেন অনেক 2-3 বছরের পুরাতন, এবং এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার মনে করেন একবারে সদ্য নতুন বলতে পারেন, 1-2 মাস পুরাতন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আপনারা যদি রিয়েল ওয়েতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট কখনোই সাসপেন্ড হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। বাট আপনারা যদি স্প্যাম করেন সেক্ষেত্রে কিন্তু 100% আপনাদের অ্যাকাউন্ট ব্যাক হবে, আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে, এবং ওই অ্যাকাউন্টগুলো কিন্তু কখনোই আপনারা কাম ব্যাক করতে পারবেন না বা ফেরত আনতে পারবেন না, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে কোন কোন ওয়েগুলোর কারণে অ্যাকাউন্ট ব্যান হয় এবং কি করলে ব্যান হবে না। সো সেই টপিকটা নিয়ে আমরা এখন কথা বলবো, যেটা হচ্ছে এই ভিডিওর মূল পার্ট, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে এখান থেকে আমি একটা ফ্লো চার্ট ওপেন করে নিয়েছি, আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু এখানে 5টা পয়েন্ট দেখতে পারবেন। সো একটা অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হওয়ার অনেক রিজন রয়েছে, বাট রিসেন্ট সময়ে অ্যাকাউন্টগুলো ব্যান হওয়ার এই 5টাই হচ্ছে মূল রিজন, ঠিক আছে। সো এখান থেকে আমি লিখে রেখেছি অ্যাডস্টারা ব্যান প্রবলেম। সো এই 5টা পয়েন্টের উপর যদি আপনারা ফোকাস রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু কখনোই ব্যান হবে না, ঠিক আছে। সো রিসেন্ট সময়ে যে ধরনের স্প্যামি ভিডিও আপনারা পাচ্ছেন ইউটিউবে, ওই ভিডিওগুলো দেখে আপনারা কন্টিনিউ করার চেষ্টা করতেছেন, অনেক ভুলভাল মেথড ট্রাই করার চেষ্টা করতেছেন, আলটিমেটলি আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো সর্বপ্রথমে আপনারা অ্যাডস্টারাতে যদি লং টাইম ক্যারিয়ার করতে চান এবং যদি ভালো পরিমাণে আর্নিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের তাদের অ্যালগোরিদমের উপরে আগে ফোকাস দিতে হবে, যে এই নেটওয়ার্কটা কোন কোন বেস কাজ করে এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী, ঠিক আছে। তাহলেই আপনারা কিন্তু ভালো পরিমাণে আর্নিং এখান থেকে
নিয়ে আসতে পারবেন লাইফ টাইমের জন্য এবং কখনোই আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হবে না। সো আমরা এখানে 5টা পয়েন্টের উপরে ফোকাস করি, 5টা পয়েন্ট আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন, বাট আমি একটু ডিপলি আলোচনা করবো এই 5টা পয়েন্ট নিয়ে, ঠিক আছে। সো পয়েন্ট নম্বর 1 আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্প্যামি ট্রাফিক আর বট ট্রাফিক, ঠিক আছে। অর্থাৎ স্প্যামি ট্রাফিকটা কি, অর্থাৎ আমরা যখন মার্কেটিং করে যদি আপনি রিয়েল ওয়েতে ট্রাফিক নিয়ে আসতে পারেন আপনাদের ওয়েবসাইটে, দ্যাটস ওকে, ঠিক আছে। বাট যদি আপনারা বিভিন্ন ধরনের বট ট্রাফিক নিয়ে আসেন, বিভিন্ন সফটওয়্যার ইউজ করে ট্রাফিক নিয়ে আসেন, ঠিক আছে, সো সেক্ষেত্রে ওই ধরনের ট্রাফিকগুলোকে স্প্যামি ট্রাফিক বলা হয় বা বট ট্রাফিক বলা হয়, ঠিক আছে। এবং ওই ধরনের ট্রাফিক যদি ক্রমাগত অ্যাডস্টারার আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসেন এবং ওই ওয়েবসাইটে যদি অ্যাডস্টারার অ্যাড কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা 100% ব্যান হবে, আপনারা কখনোই পেমেন্টটা তুলতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে আপনি ফান্ড দেখতে পাবেন, বাট ওই ফান্ডটা কখনো আপনারা পকেটে নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে। সো আপনারা এখান থেকে 2 নম্বর পয়েন্টটা বা পয়েন্ট নম্বর 2 উপরে আমরা যদি একটু ফোকাস করি, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনসেন্টিভ ট্রাফিক আর মাইক্রোসফট ট্রাফিক, ঠিক আছে। ইনসেন্টিভ ট্রাফিকটা হচ্ছে কি, যেই ট্রাফিকটা হচ্ছে আপনারা কোনো কিছু লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে ট্রাফিকটা নিচ্ছেন, হয়তোবা কাউকে আপনি টাকা অফার করতেছেন, হয়তোবা কোনো কিছু অফার করতেছেন, কোনো গিফট কার্ড দিচ্ছেন, তার বিনিময়ে আপনি ট্রাফিক নিচ্ছেন, ঠিক আছে। সো এই ধরনের ট্রাফিক যদি ক্রমাগত আপনার ওয়েবসাইটে আপনার নেন, সেক্ষেত্রে আপনাদের 100% অ্যাডস্টারা অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হবে। সো সর্বপ্রথমে বুঝতে হবে অ্যাডস্টারাতে কিন্তু কোনো না কোনো অ্যাডভার্টাইজাররা অ্যাড প্রদান করতেছে, বাট যদি ওই অ্যাডগুলো তাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানিটার প্রফিট হবে, পাশাপাশি অ্যাডস্টারারও প্রফিট হবে। বাট আপনারা যদি এই ধরনের ক্রমাগত বট ট্রাফিক যদি জোর করে বা ফোর্সেবল ট্রাফিক নিয়ে আসেন, সেক্ষেত্রে আলটিমেটলি লস কার হয়, অ্যাডভার্টাইজাররা, ঠিক আছে। যদি অ্যাডভার্টাইজাররা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাডস্টারাতে অ্যাড কিন্তু তারা দিবে না, তারা অ্যাডস্টারা সুইচ করবে, আর সুইচ করলে অ্যাডস্টারার ক্ষতি হবে, ঠিক আছে, ক্ষতির সম্মুখীন হবে। এই জন্যই মূলত এই বিষয়গুলোর উপরে ফোকাস করে কিন্তু অ্যাডস্টার অ্যাকাউন্টগুলো ব্যান করে, ঠিক আছে। এখানে 3rd নম্বর যদি পয়েন্টের উপরে আমরা যদি একটু ফোকাস করি, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট ট্রাফিক আর পিটিসি ট্রাফিক, ঠিক আছে। সো অ্যাডাল্ট ট্রাফিক কি সেটা আপনারা জানেন, বিভিন্ন যদি অ্যাডাল্ট কন্টেন্টের উপর বেস করে আপনি যদি ট্রাফিক নিয়ে আসেন, সেক্ষেত্রে যদি অ্যাডস্টারা পোস্ট প্যাক ইউআরএলের মাধ্যমে যদি আপনাদের ট্রাফিকটাকে ডিটেক্ট করতে পারে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু 100% ব্যান হবে, কারণ অ্যাডস্টারা কিন্তু অ্যাডাল্ট ট্রাফিক কখনো সাপোর্ট করে না। আপনারা তাদের রুলসটা পড়ে দেখতে পারেন, ঠিক আছে। সো এবং পিটিসি সাইটটা কি, পিটিসি সাইটটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেখানে ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্ট রান করে আপনারা কিছু পয়েন্টের মাধ্যমে কিন্তু ট্রাফিক নিতে পারবেন। সো ওই ধরনের ট্রাফিক সাইট থেকে যদি আপনারা ট্রাফিক নেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা 100% ব্যান হবে। আপনারা পরবর্তীতে যদি আপিল করেন, তারপরও কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আপনারা কখনো কিন্তু ফিরে আনতে পারবেন না। এখানে 4th নম্বর যে পয়েন্টটা রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই যে 4 নম্বর যে পয়েন্ট এবং 5 নম্বর পয়েন্ট, এই দুটো পয়েন্টের কারণে রিসেন্ট সময়ের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হচ্ছে, ঠিক আছে। সো এখানে 4th নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভিজিট ট্রাফিক অ্যান্ড এক্সচেঞ্জ ট্রাফিক। সো ভিজিট সাইট কি, সাপোজ আমি অ্যাডস্টার অ্যাকাউন্টে কাজ করি এবং আমার একটা ফ্রেন্ডও অ্যাডস্টার অ্যাকাউন্টে কাজ করে, তারও অ্যাকাউন্ট রয়েছে, আমারও অ্যাকাউন্ট রয়েছে, তারও ওয়েবসাইট রয়েছে, আমার ওয়েবসাইট রয়েছে। এমন আমি তাকে বললাম, দোস্ত তুই আমার ওয়েবসাইটটা ভিজিট কর, ঠিক আছে, আমি তোর ওয়েবসাইটটা ভিজিট করে দিচ্ছি। সো এটাকে বলা হচ্ছে মূলত ভিজিট, অর্থাৎ আমি তাকে আমার ওয়েবসাইট ভিজিট করতে বলতেছি, সে তার বিনিময়ে সে আমার ওয়েবসাইট ভিজিট করবে, ঠিক আছে। সো এই হচ্ছে এক্সচেঞ্জ যদি আমরা করি ক্রমাগত এটা, সো এটা কিন্তু প্রচুর হার্মফুল, কারণ আইপি ট্র্যাক করে এবং ম্যাক অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে অ্যাডস্টারা। এবং যদি ক্রমাগত এই ধরনের একই আইপি থেকে, একই ডিভাইস থেকে, একই লোকেশন থেকে যদি আপনাদের ট্রাফিকগুলো আসতে থাকে, ঠিক আছে, ফোর্সেবল ট্রাফিক, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হবে। এবং এটাকেই মূলত বলা হয়েছে ভিজিট ট্রাফিক অ্যান্ড এক্সচেঞ্জেবল ট্রাফিক, যেটাকে ট্রাফিক এক্সচেঞ্জ বলা হয়। বা বিভিন্ন ধরনের ট্রাফিক এক্সচেঞ্জার সাইট রয়েছে, ঠিক আছে। আপনার মনে করেন 10K হিটস রয়েছে, এই ধরনের আরও বেশ কিছু সাইট রয়েছে, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। এবং ওই ধরনের সাইটগুলো থেকে যদি আপনারা ট্রাফিক নেন, ঠিক আছে, আপনারা কিছু পয়েন্টের বিনিময়ে ওখান থেকে ট্রাফিক নিতে পারেন, অনেক চিপ রেটে ভালো পরিমাণে ট্রাফিক নিতে পারেন। সো ওই ধরনের সোর্সেবল ট্রাফিকগুলো যদি আপনারা নেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা 100% ব্যান হবে এবং কখনোই আপনারা ওই অ্যাকাউন্টটা আর অ্যাক্টিভ করতে পারবেন না বা ব্যাক করাইতে পারবেন না, ঠিক আছে। সো এখন আমরা 5 নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলবো। সো 5 নম্বর পয়েন্টটা খুবই ট্রিকি একটা পয়েন্ট, কারণ অ্যাডস্টারের অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট ব্যান হয়, যতগুলো কারণে ব্যান হয়, তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই পয়েন্টটা, বা এটার উপরে বেস করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে থাকে, ঠিক আছে। সো এখান থেকে 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ভিপিএন, প্রক্সি অ্যান্ড মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট রিজন, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি ভিপিএন এবং প্রক্সির মাধ্যমে যদি ক্লিক দেওয়ার চেষ্টা করেন বা আপনার ওয়েবসাইটে হিট দেওয়ার চেষ্টা করেন, যেহেতু আপনাদের কিন্তু আপনার অ্যাডস্টারের যে অ্যালগরিদম সেটা কিন্তু অনেক স্মার্ট, সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু আপনি ভিপিএন দিয়ে যদি অ্যাড ক্লিক দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড ইস্যুটা কিন্তু চলে আসে,
ঠিক আছে, অ্যাড আর ওপেন হয় না, অর্থাৎ ভিপিএন কানেক্ট দিলেই কিন্তু অ্যাড ওপেন হয় না। তারপরেও মাঝে মধ্যে অ্যাডস্টারের অ্যালগোরিদম কিন্তু ফেল আউট হয়ে যায়, তখন কিন্তু মাঝে মধ্যে আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করলে অ্যাড দেখতে পারি। তখন যদি আপনারা এই ভিপিএন দিয়ে যদি অ্যাডে ক্লিক করার চেষ্টা করেন বা অ্যাড ভিজিট করার চেষ্টা করেন বা আপনাদের সিপিএমটাকে বাড়ানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হবে। ঠিক আছে, এবং এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট রিজন। সো মাল্টিপল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করতে পারি, এর জন্য বিভিন্ন ট্রিক্স রয়েছে। ঠিক আছে, সো কিন্তু ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ইউজ হয় এটার উপরে আমার ডেডিকেটেড আছে। আমাদের মাল্টি অ্যাকাউন্টের প্রয়োজন, এক্ষেত্রে আপনারা ডিসক্রিপশন বক্সের থেকে আপনারা ভিডিওটা চেক আউট করে নিতে পারেন। আর মাল্টিপল অ্যাকাউন্ট যদি আপনারা একই পিসি থেকে অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট তাদের যে রুলস রয়েছে সেই রুলস আপনারা ভঙ্গ করবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা, আগের যে অ্যাক্টিভ অ্যাকাউন্টটা সেটাও ব্যান হবে, পাশাপাশি আপনি নতুন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেটাও কিন্তু ব্যান হবে। ঠিক আছে, অর্থাৎ আপনারা এই অ্যাকাউন্টগুলোকে আর কখনোই কামব্যাক করাইতে পারবেন না। সো এই হচ্ছে টোটাল 5টা পয়েন্ট। সো এই 5টা পয়েন্টের ভিতরে আরও আমি কিছু সাব পয়েন্ট অ্যাড করে দিয়েছি এবং টোটাল আমি এখানে প্রায় 9টা পয়েন্ট নিয়ে ডিসকাস করেছি। ঠিক আছে, সো যদি আপনারা এক্সট্রা অ্যাকাউন্টে লং টাইম যাবত কাজ করতে চান এবং যদি পেমেন্টটাকে উইথড্র করতে চান, পকেট পর্যন্ত নিয়ে আসতে চান, তবে অবশ্যই কিন্তু আপনারা এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনারা কিন্তু মানে এগিয়ে যাবেন। ঠিক আছে, আর আমি মনে করি এই যে ফ্লো চার্টটা রয়েছে, সো এই ফ্লো চার্টটা আপনারা ডাউনলোড দিবেন, ডেসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দিব। সো আপনারা পারলে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা দরকার হয় আপনার সামনে আপনি ঝুলাই রাখবেন। ঠিক আছে, কারণ মাস্ট বি এই 5টা পয়েন্ট যদি আপনি একটু এদিক ওদিক করেন বা ভুল করেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা অ্যাকাউন্টটা কোনোভাবেই আপনি আর ব্যাগ আনতে পারবেন না। এটা 100% গ্যারান্টি সহকারে আমি আপনাদের বলতে পারি। ঠিক আছে, আপনারা যেহেতু আমাদের পুরাতন নতুন সাবস্ক্রাইবার, অনেকদিন থেকে ভালোবাসা দিয়ে আসতেছেন, সো অবশ্যই আপনাদের উপকার করার জন্যই আমি আসি। ঠিক আছে, সো অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে, অনেক নতুন নতুন ভিডিও আসবে, ভালো মানের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আসবে, আমি সেজন্যই কাজ করতেছি। ঠিক আছে, সো আপনারা পাশেই থাকবেন, হতাশ হবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর সুফিয়ানের টেকজনের সাথেই থাকবেন। বাই।